হ্যালো বন্ধুরা, আমি রবিন আর এখন কথা বলবো খাদান সিনেমার প্রি টিজার চলে এসেছে, তো সেটা নিয়ে কথা বলবো। তো এই খাদান সিনেমার প্রি টিজার, খাদান সিনেমার প্রথম যে ভিডিওটা এসেছিলো তার থেকে কিন্তু অনেক গুণে বেটার এবং দুর্ধর্ষ লাগছে। আমরা প্রথম ভিডিওটাতে যেটা দেখেছিলাম যে বাবাদেবের ক্যারেক্টারটাকে আমরা দেখতে পেয়েছিলাম, এবং এই সেকেন্ড মানে প্রি টিজার টুই বলা যেতে পারে, তো সেইটাতে কিন্তু আমরা ছেলেদেবকেও দেখতে পাচ্ছি এবং তার সাথে কিছু নতুন জিনিসও দেখতে পাচ্ছি। যেরকম যিশু সেনগুপ্তের লুকটা দেখতে পাচ্ছি, ইধিকা পলকে দেখতে পাচ্ছি, পার্থ কে দেখতে পাচ্ছি, তাছাড়া আমরা রাজা দত্তকে দেখতে পাচ্ছি, সুমিত গাঙ্গুলিকে দেখতে পাচ্ছি এই টিজারের মধ্যে। এবং এই টিজারের ভেতরে আস্তে আস্তে আসছি। তো টিজারের যে বিজিএমটা হয়েছে, বিজিএমটা দুর্ধর্ষ একটা বিজিএম হয়েছে। মানে এরকম বিজিএম বা এরকম সিনেমা কিন্তু আমরা বহু বছর মিস করেছি, এবং দেবকে আমরা যেরকমভাবে দেখতে চাই সেই জিনিসটাকে কিন্তু আমরা এই খাদান সিনেমার মধ্যে পাচ্ছি। এবং এই খাদান সিনেমার মধ্যে যেভাবে প্রত্যেকটা জিনিসকে মাথায় রাখা হয়েছে দুর্ধর্ষ লাগছে। এই খাদান সিনেমার মধ্যে প্রথম ডায়লগটা যেটা ছিল যে ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কী ভাবেছিস, অ্যাকশানটা ভুলে গেছিস, সেইটা তো একটা হিট ছিলই। এবং তারপরে এখন এই ছেলেদেবের মুখে যে অ্যাকশান হলে তার রিয়াকশান তো হবেই, এই ডায়লগটা মানে দুর্ধর্ষ লাগছে। বিজিএম অনবদ্য একটা বিজিএম, মানে বহুদিন আমরা এরকম বিজিএম মিস করেছি। এবং এখানে আমরা ইধিকা পলকেও দেখতে পাচ্ছি ছেলেদেবের ক্যারেক্টারের সাথে, কারণ বাবাদেবের ক্যারেক্টারটার সাথে বরখা রয়েছে এবং ছেলেদেবের ক্যারেক্টারের সাথে এখানে ইধিকা পলকে দেখানো হয়েছে। এবং তাছাড়া এখানে প্রথম ভিডিওটাতে আমরা দেখেছিলাম বাবাদেবের ক্যারেক্টারটা, এবং দ্বিতীয় যে ভিডিওটাতে আমরা দেখলাম ছেলেদেবের ক্যারেক্টার। এবং একটা জিনিস লক্ষ্য করলে বুঝতে পারবে যে এই ভিডিওটা মানে প্রি টিজার মধ্যে আমরা বাবাদেবকে যেরকম ভায়োলেন্ট দেখেছি তার থেকে কিন্তু অনেক গুণে বেশি ভায়োলেন্ট হচ্ছে তার ছেলে। এবং বাবা যেরকম ধরনের তার যে সিগনেচার স্টাইল যেগুলো ছিল, বিড়ি ধরানোর বা যে হাতুড়ি দিয়ে ট্রেনের তালা ভাঙছে, বা যে কুঠার নিয়ে যেভাবে তার যে স্টাইলগুলো, সেগুলো কিন্তু আমরা ছেলেদেবের মধ্যেও দেখতে পাচ্ছি। কিন্তু বাবাদেবের থেকে ছেলেদেবের ভায়োলেন্ট আরও বেশি। এবং যিশু সেনগুপ্তকে আমরা প্রথম ভিডিওতে যেরকম দেখেছিলাম এবং এই প্রি টিজারের মধ্যে যা দেখছি তার কিন্তু লুক চেঞ্জ। এবং সে আগে খাদানে দেবকে বুদ্ধি দিত সে কীভাবে কী করবে, এবং এখন কিন্তু সে বুদ্ধি খাটিয়ে দেবকে মানে বাবাদেবের ক্যারেক্টারটাকে মেরে ফেলেছে, এবং সে সেই খাদানের মালিক হয়েছে। এবং সেই খাদানে এমন কিছু ঘটনা যে ছেলেদেবের ক্যারেক্টারটা করেছে যার জন্য সে আবার সেইখানে ফিরে এসেছে। এবং এখানে একটা ডায়লগও আছে যিশু সেনগুপ্তের গলায় যে লোকের মুখে তোর অনেক নাম শুনছি, আজ দেখা লাইলাম, এরকম টাইপের একটা ডায়লগ আছে। তো সেটাও কিন্তু দারুণ লাগছে। এবং এবং সেই পুরোনো দিনে সে যখন তবলা বাজাতো, যখন বাবাদেবের ক্যারেক্টারের সাথে ছিল, তখন সে যে তবলা বাজাতো সেটা কিন্তু আবারও দেখানো হচ্ছে। তো এখন আদৌ যে মেন ভিলেন সেটা কে, এই যিশু সেনগুপ্ত, না যিশু সেনগুপ্তের ওপরেও আরও কোনো বড় ভিলেন বা মাথা আছে? তো প্রথম ভিডিওর থেকে এই প্রি টিজারটা কিন্তু অনেক গুণে ভালো, এবং অনেকটাই মানে দর্শকদের মধ্যে একটা কিউরিওসিটি তৈরি করতে পেরেছে বা পারবে। কারণ ভিডিওটা, সেটা প্রথম ভিডিওটা হোক বা এই প্রি টিজার হোক, সেটা দেখে কিন্তু গল্প কী হতে চলেছে সেই সম্বন্ধে কিন্তু কোনো আইডিয়া দেওয়া হয়নি, বা সেটা খুব ভালোভাবে মানে মেনটেন করা হয়েছে যে গল্পটা বুঝতে দেওয়া হয়নি। কিন্তু প্রথম ভিডিওটা থেকে দ্বিতীয় ভিডিওটা বেশ ভালো হয়েছে, তার বিজিএম বেশ ভালো হয়েছে এবং দারুণ লাগছে। এবং অনেকে হয়তো একটা জিনিস খেয়াল করোনি যে যখন বাবাদেবের ক্যারেক্টারটা এসেছিলো মানে প্রথম ভিডিওটায়, সেটাকে কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে বাবাদেবের যে
মানে টিজারের শুরুতে এক জায়গায় দেখাচ্ছিল না যে প্রথমে যে ইউজ ইউর হেডফোন, তখন কিন্তু সেখানে বাবাদেবের ছবিটা ছিল, এবং এখন যেহেতু ছেলের ক্যারেক্টারটা দেখানো হলো সেখানে কিন্তু ইউজ ইউর হেডফোন দেখবে ছেলেদেবের ছবিটা মানে দেখানো হচ্ছে। তো এসব ছোটোখাটো বহু জিনিস নোটিস করার আছে, এবং বেশ খুব মাথা খাটিয়ে খুব ভালোভাবে ধৈর্য দিয়ে করা হয়েছে। এবং এই টিজারের মধ্যে কিন্তু আমরা সেই প্রথম যে গানটা ছিল সেই গানটারও কিন্তু একটা ঝলক দেখতে পাচ্ছি, এবং আরও একটা ভালো গান কিন্তু আমরা ইদিকা বালার সাথে ছেলেদেবের যে ক্যারেক্টারটা তার কিন্তু একটা গান পেতে চলেছি, একটা রোম্যান্টিক গান। তো দেখা যাক কী হয়, এবং 20 তারিখ রিলিজ করবে, তারপরেই বোঝা যাবে, এবং দেখা যাক। তো ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও, এবং সাবস্ক্রাইব করো চ্যানেল প্রিয় বাংলা বিবি, এবং বেল আইকনে ক্লিক করতে বলো না, বেল আইকনে ক্লিক করলে তোমরা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে। ধন্যবাদ।